লাগে না। দেখলি তোরা, তানিয়া আজকেও লেট। ও জানে আজকে আমার রেজাল্ট বেরোচ্ছে, তারপরেও লেট। তাহলে কি হলো তোমার রেজাল্ট? ও তো ভালোই হবে, আমাদের টপার আফটার অল। উফ, ভালো? আজ কিচ্ছুই ভালো হয়নি আমার সাথে। কেন, কি হলো? কাম ডাউন বেব, একটু চিল কর না প্লিজ। ধুত, এমনি হয় না। কোথায় যে রয়ে গেল এই তানিয়া, ফোন কর না ওকে। এই মন্টুদা, ওয়াইফাইটা চালাও না একটু, সিগন্যাল ধরছে না। দাঁড়া তোরা, আমি নিজের আইফোন দিয়ে কল করছি, এটার সিগন্যাল তো সব সময় ধরে। হ্যালো গাইস, আজ আমরা আবার শুরু করছি আমাদের কফি হাউসের মিনি ব্লগ এপিসোড 2, কফি হাউসের কচকচানি। আজ দেখি আমার ফ্রেন্ডসরা কোথায় বসে আছে, লেটস ফাইন্ড আউট। এই শোন, আমি আর তোর সাথে একদম কথা বলছি। আরে তুই দাঁড়া তো। গাইস, এ আমার বন্ধু, আজ ওর এক্সামের রেজাল্ট এসেছে, আর আজকেও আমাকে, ইপসিতাকে, অনিকাকে, অর্ককে, ঋষিকে, সৌভিককে, সবাইকে পার্টি দেবে। পার্টি? কিসের পার্টি? আজ খুব খারাপ হয়ে গেছে আমার সাথে। কি রে, তুই ফেল করেছিস? এত রাত জেগে পড়া ফেল করেছিস? তোর তো সাবজেক্ট ইংলিশ ছিল না, ইংলিশে ফেল করেছিস? আনপসিবল। দেখুন ফ্রেন্ডস, মনে হচ্ছে ওকে কলেজ থেকে বের করে দিয়েছে। এবার কি হবে? স্টে টিউন টু ফাইন্ড আউট। তাহলে এখন কি হবে? বিয়ে হবে রে, বিয়ে। পাত্র সন্ধান শুরু করা হোক। আরে দাঁড়াও গাইস, মিষ্টি তুই তো আমাদের টপার, তুই ফেল করলে আমাদের কি হবে, এদের কি হবে? তোরা কি সব পাগল হয়ে গেছিস? আমার মার্কস। গাইস, আমাদের বন্ধুকে কলেজ থেকে বের করে দিয়েছে। হ্যাশট্যাগ শোক বার্তা, হ্যাশট্যাগ বই মুখস্থ তবুও রেজাল্টে ধস্ত, আরআইপি ইন্টেলিজেন্স, ব্যর্থ বিদ্যা কপাল কষ্ট। উফ, এইসব কিচ্ছুই না। আসলে আমি 3 মার্কস কম পেয়েছি এক্সপেক্টেড থেকে। হ্যাঁ, কি বলে, ওই 97 পেয়েছি। কি বললি? আবার বল। আমাদের মতো তিনটে ছেলে পাস হয়ে যাবে এটাতে। আরে ভাই, কি পাগল মেরে 3 মার্কসের জন্য এত কান্নাকাটি? ধুত, আরেকটা বিয়ে মিস হয়ে গেল। আরে কিন্তু আমি যে, আমরা কিছু জানি না, আমাদের আজকেই পার্টি চাই। ভালো লাগে না, পুরো অ্যান্টি ক্লাইম্যাক্স, সাসপেন্স এলিমেন্টটাকেই শেষ করে দিলি। এই জন্যই আমার ফলোয়ার্সগুলো কমে যাচ্ছে। ছাড় এই সব, চল কিছু অর্ডার করি। মন্টুদা, 7টা কোল্ড কফি আর একটা সুগার ফ্রি, আর একটা আইস ফ্রি। সুগার ফ্রি, আইস ফ্রি, ল্যাকটোজ ফ্রি, ক্যাফেন ফ্রি। মন্টুদা একটা কাজ করো না, খালি জল নিয়ে আসো 1 গ্লাস। বাহ এত তাড়াতাড়ি! তুমি বুঝি আগের থেকেই জানতে আমরা এইসব অর্ডার করব? বাবুরা আর দিদিরা, এই কফি হাউসের সঙ্গে না আমার অনেক দিনের সম্পর্ক। কত বছর যে কাটালাম এই কফি হাউসের দেওয়ালের মাঝখানে। টেবিলের কিচকিচ, কাপের টুংটাং আওয়াজ, সব যেন আমার নিজের শ্বাস প্রশ্বাসের মতন। এতদিন এত লোকের আড্ডা শুনতে শুনতে না মানুষের মন পড়তে শিখে গেছে। কথার ভাজে ভাজে আমি আগেই বুঝে যাই কারা প্রেমে হোঁচট খাবে, কারা রাজনীতির আগুন ধরাবে, আর কারা শুধু গল্প ভাসাবে। তাই তো অর্ডার দেওয়ার আগেই আমি জানি কে কফির তিক্ততা চাইবে আর কে চায়ের মিষ্টি খুঁজবে। তাই আমি আগেই সব বুঝতে পেরে যাই। মন্টুদা ভালো বলেছে তো। একদম কবি কবি ভাব। এই চুপ, র্যাক চলছে, আজ কিছু ভাইরাল বানাবোই। ভাইরাল শুনে মনে পড়লো, গাইস, ইজ দি করোনা ভাইরাস ব্যাক? হ্যাঁ, আমিও তাই শুনলাম। ইটস দ্য চাইনিজ अगेन। হ্যাঁ, এইবারে ভাইরাসের সোর্স
একটা পান্ডা ভালু আমি ইউটিউবে দেখলাম। ইউটিউবে দেখেছিস? হ্যাঁ, তাহলে তো 100% ভেরিফাইড। একদম। এই কন্টেন্ট ক্রিয়েটররা সবচেয়ে বড় পণ্ডিত, কি যে বলবো তোদের। এই ইউটিউব নিয়ে কিচ্ছু শুনবো না। সো গাইজ, ওয়েলকাম টু মাই কফি হাউস ব্লগ এপিসোড 3, কাপে কাপে ক্যাচাল। গাইজ, বড্ড বোরিং লাগছে। চ কিছু অ্যাডভেঞ্চারাস করি। হ্যাঁ, কলেজের ফেস্টও হয়ে গেল, কিছু অ্যাডভেঞ্চারাস করা হোক। চ বড় পুকুরে গিয়ে ঝাঁপ দেই। অ্যাডভেঞ্চার মানে বুঝিস? সামথিং নিউ, সামথিং ইনোভেটিভ। চল না প্ল্যান করি। তোমরা শুধুই প্ল্যান করো, তার বেশি কিচ্ছু না। If you are failing, if you are planning failing, if you are planning there. বাবু বাবু বাবু, জল দেবো? ইফ ইউ আর ফেলিং টু প্ল্যান, ইউ আর প্ল্যানিং টু ফেল। তুই যা বাবা, বড় পুকুরে যে ঝাপটাই দে। গাইস, সাইলেন্স। আমার কাছে আছে একটা ভালো অ্যাডভেঞ্চারাস আইডিয়া, শুনবে কি? একদম না। সো গাইস, আমরা একসাথে কিছু বানাই। মিউজিক ভিডিও, ডান্স রিল, ফোন রিভিউ, ফুড ব্লগ, এক প্লেটে 3টে পরোটা, আনলিমিটেড তরকারি, একটা কাঁচা লঙ্কা, এক টুকরো পেঁয়াজ, 30 টাকা। আরে না ভাই না, পডকাস্ট। পডকাস্ট মানে আমরা বসে গল্প করব? হ্যাঁ, কিন্তু গল্প যেন গল্প হয়, ফালতু বক বক নয়। আমি লাইটস অ্যান্ড ক্যামেরা অ্যারেঞ্জ করব। আমি মিউজিক দেব। আমি হেয়ার অ্যান্ড মেকআপ। আমি কি করব? ইউটিউবে আপলোড করলে তুই ফার্স্ট কমেন্ট করিস। হ্যাশট্যাগ ফার্স্ট কমেন্ট। আরে কিন্তু কি বিষয় পডকাস্ট? কোনো আইডিয়া, কোনো গেস্ট কিছু ভেবেছো? হ্যাঁ, তোমাদের কোনো কন্ট্যাক্ট আছে? কোনো সেলিব্রিটির সাথে যোগাযোগ? হ্যাঁ 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 হ্যাঁ, আমি তো অনেক সেলিব্রিটিসকে জানি। সেলিব্রিটি গেস্টও আমি অ্যারেঞ্জ করে দেবো। সো গাইস, দিস ইজ মাই লেটেস্ট। আমরা করতে চলেছি দ্য ভেরি ফার্স্ট অ্যান্ড এক্সক্লুসিভ স্পেশাল পডকাস্ট ডাইরেক্ট কফি হাউস থেকে। কফি হাউস থেকে? হ্যাঁ মন্টু দা, ইট উইল ব্রেক দ্য ইন্টারনেট। ব্রেক? ভাই যাই করো, আমার কাপ প্লেটগুলো যেন ভেঙো না। ইটস এ র‍্যাপ গাইস। চল 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 চল। আহা, কতজন যে এলো, কতজন যে চলে গেল। হাসি মশকরা, ঝগড়াঝাটি, স্বপ্ন গড়া, আবার সেই স্বপ্ন ভেঙে যাওয়া, সব চোখের সামনে দেখলাম আমি। এই টেবিলটা, কত গল্প জমা আছে এর উপরে। কখনো মনে হয় আমি আর এই কাঠের টেবিলটা দুইজনেই বুড়ো হয়ে যাচ্ছি। কিন্তু জানি না আজ কেন এই দলের চর্চা শুনে কিছু একটা মনে পড়লো। আজকেও কানে বাজে সেই হাসি, সেই আবেগ, সেই দিনের ডাক। হ্যাঁ, মনে পড়ে সেই একদল ছেলে মেয়ে, তারা আসতো প্রতিদিন। তাদের স্বপ্ন, তাদের আলোচনায় ভরে থাকতো এই ঘরটা।
This is All India Radio, in continuation of the declaration of emergency by Honorable Prime Minister Indira Gandhi. Firm measures are being taken to maintain order, protect the economy, and ensure the welfare of the people. Certain restrictions, including on imports, have been introduced to conserve resources and promote self-reliance. In response, certain units of Indian Railways have gone on strike in protest, but the government is confident that the essential services will continue. ভাল লাগে না, এই রেলওয়ে স্ট্রাইকের জন্য আমার স্টেশনারি চালান আটকে গেছে। বলছে ও বই তো, মাছ না, বাসি হয়ে যাবে না। কিন্তু তোমরা বলো, ছাত্ররা পুজো পর্যন্ত কিভাবে পড়বে? চালান আটকে গেছে না বলে বলো শ্রমিকেরা একটু অধিকার চাইছে, এই তো তাদের চাপের কৌশল। দে আর ফাইটিং ফর দেয়ার রাইটস। দিদি, চাপ দিয়ে ভাড়া মেটে না, জানো তো? ভাড়া মেটানো তো বুর্জুয়াদের কাজ ভাই। তবে বাড়িওয়ালা এইসব কথা শুনবে না, ও তো টাকাই চাইবে। আমি তো কালকেই বম্বে গেলাম প্লেনে, কোনো অসুবিধা হয়নি। ঠিক লোক চেনা চাই, বুঝলে? হ্যাঁ, যার লাঠি তারই ময়দান। আমাদের তো স্কুলের ক্লাসরুমে অন্ধকারে রিহার্সাল হয়, কেরোসিন নেই। তোমার ওই লোক দিয়ে একবার লাইটিংটা ঠিক করিয়ে দাও না। আমার স্ট্রিংও ঠিক করে দাও, অন্যায় দেখলেই বেশুরু হয়ে যায়। স্ট্রিং স্ট্রাইক সব জায়গায় অবস্থা খারাপ। শিফনের দাম দেখেছো? ইনপুট বন্ধ হয়ে গেছে, গ্ল্যামার মাটিতে। আহা, গরিবের শিফন সংকট। তবে শিফন নিয়ে নাটক করা যাক, কি বলো? আচ্ছা শোনো, মজার বাইরে একটা কথা বলি। এমার্জেন্সির জন্য আজ সকালে আমার এক বন্ধুর লেখা পিস সম্পাদক পেপার থেকে কেটে দিল, বলল পজিটিভ ভাইব নেই। পজিটিভ ভাইব? মানুষকে রাতের বেলায় তুলে নিয়ে যাচ্ছে আর পজিটিভ কথা লিখতে হবে? গত সপ্তাহ একটা নাটক বন্ধ করে দিল, কারণ নাকি অশান্তি ছড়াতে পারে। অশান্তি না তুলতে পারলে সেটা নাটক না, ঘুম পাড়ানির গান। নাটকে একটু ঝাঁচের দরকার। সাবধান গুরু, তোমার ঝাঁচে যদি আবার লাঠি চার্জ লেগে যায়। আচ্ছা আচ্ছা, নতুন নাটক করো, ফান্ড আমি দেব, বাস পোস্টারে প্রেজেন্টেড বাই মইদুল। আহা, এই বিপ্লবের স্পন্সরের নাম চলে না, বুঝেছিস? কস্টিউম আমি সামলাবো, মিনিমালিস্ট কিন্তু দেখতে ভালো। আর লিড রোলে তো আমাকেই রাখতে হবে। স্টেজে স্টেজ প্রেজেন্স লাগবে বিজয়া, স্ক্রিন প্রেজেন্স নয়। ওই স্টেজ আর স্ক্রিন একই, শুধু ক্লোজ আপের তফাৎ। আগে ভেন্যু, পারমিট এইসব ঠিক করো, প্রথম শোতেই লক লাগিয়ে দেবে না তো? নাটকটা এমন বানাও একদম সোজা সাপটা, কিন্তু কেউ ধরতে পারবে না, আড়ালে কথা থাকবে। আড়াল করে নয়, সব বলে দিতে হবে। এমার্জেন্সি, সেন্সরশিপ, তেলের দাম, ৭১-এর ক্রাইসিস, সব। আর দৃশ্যগুলো জানো বাস্তবের মতন হয়। কেরোসিনের লাইনে দাঁড়িয়ে থাকা, বই লুকিয়ে রাখা ছাত্র। শুরুর সুরটা আমি ঠিক করে দেবো, চায়ের ধোয়া আর গুপ্ত কথা, বাস। চায়ের ধোঁয়া আসলো কোথা থেকে? তুই ছেড়ে দে রে বাবা, ইটস নট ইয়োর কাপ অফ টি। আর এই প্রিন্টিং, পোস্টার সব আমি করে দেব, আমার তো লোক আছে। পুলিশি লোক না তো আবার? থাক না, একদিকে নায়িকা একদিকে স্লোগান, এক পোস্টারেই সব। কিন্তু নাটকের বাজেট ধরছে কে? আমি ধরবো, কিন্তু বাজেটের আগে কনসেপ্ট, গল্প কি? হ্যাঁ, ওয়ার্কার কন্ডিশনস, কারখানা না কাজের মানুষ। হ্যাঁ হ্যাঁ, এটা লিখে রাখছি। গল্পের ভেতর লেয়ার্স থাকবে,
আর হ্যাঁ, জনসম্মুখে রিহার্সেল, কলেজ স্ট্রিটে ওপেন রিডিং, লোক জড়ো করা, ওগুলো আমার ডিপার্টমেন্ট। কিন্তু ডিসুজা, তুই প্লিজ রিহার্সালের মাঝে গান ধরিস না, টাইম নষ্ট হয়। আরে মিউজিক ইজ দ্য সোল অফ থিয়েটার। পেশা ফোকাস চাইলে প্রতি ক্যারেক্টারে সাউন্ড মোটিভ লাগবে। দোকানের শাটারের টান, প্রেসের টিকটিক, স্টাফ রুমের খটখট, সালুনের ক্যাচি, সব ঢুকাবো। ভালো, কিন্তু বেসুরে হলে আমি কাট করব। থিয়েটারে বডি রিদম আগে, সবার ওয়ার্ক সেট করব। শিক্ষকের হাঁটা আলাদা, সাংবাদিকের ফাইলের ঝনঝন আলাদা, দোকানদারের ক্যালকুলেশনের ক্লিক আলাদা। আর আমার কস্টিউম শুনে রেখো, ওয়ার্কার মানে কাপড় নোংরা সেটার কোনো মানে নেই। সিম্পল, স্মার্ট, একটু ফিটিং, হালকা আইলাইনার। যদিও মানছি মুখে না ফুটলে প্রফেশন বোঝা যায় না, তবুও কস্টিউম সব আমি করে দেব, ডোন্ট ওয়ারি। হ্যাঁ, সেই সব ঠিক আছে, ফান্ডিং নিয়ে টেনশন করো না। প্রডিউসারশিপ সব আমার, আর এই প্রিন্টিং, ট্রান্সপোর্ট, পোস্টার তোমরা জানোই আমার লোক আছে। বাকি এয়ার কুলারও লাগাতে পারি, রিহার্সাল রুমে একটু হাওয়া চলবে, তোমাদের ভালো হবে, আমার লোকগুলোর ভালো হবে, গলা বসবে না। এয়ার কুলার দিয়ে নাটক হিট হয় না দাদা, স্ক্রিপ্টটা কুল হতে হবে। আর লোক আছে শুনলে আমার যা রাগ ওঠে না। কার লোক? কেন লোক? রাগ তো তোর লোক। আমার তো লোক আছে। নাটকের নাম কাজের মাঝে কথা, সাবটাইটেল এক টেবিল 7 পেশা। বাহ, ওপেনিং করবো ক্যাফে সাউন্ডস্কেপ দিয়ে। চামচ টুং, কাপ খট, পেপার খসখস, তার উপর ভোকাল হামিং। এই শহরে কাজ মানে। আরে বাবুরা, রেফেল দেব? না হলে কাপ খটখট তোমরা করতেই থাকো, আমার তো কাপ গুনতি কমে যাচ্ছে। হ্যাঁ মন্টু, এক রাউন্ড আরো। হ্যাঁ, হয়ে যাক আরেক রাউন্ড। হ্যাঁ রে মন্টু, নিয়ে আয়, যা মাথা ধরে। চা নিয়ে আয় তো। হ্যাঁ, নিয়ে আয় তো একবার। হ্যাঁ, আমার জন্য নিয়ে আয় একটা প্লিজ। বুঝেছি, বিপ্লবের আগে চা, কমন প্যাটার্ন। আগে বাজেট, আগে বার্তা। ফর্ম ঠিক না হলে বাজবে না। প্রথমে প্রলগ, গিটার ইন্ট্রো দরকার। আমার এন্ট্রি থার্ড সিনে। হ্যাঁ, একটা ঝালমুড়ি, একটা সিঙ্গাড়া স্টল, আর 4টে লোক, 4টে সিঙ্গাড়া, আমার 4টে লোক। এই দাঁড়া তো তোরা, আমার কথা কেউ শুনবে কি না? মনে হচ্ছে নাটকের রিহার্সাল নয়, ঝগড়ার রিহার্সাল চলছে। এই ঝগড়াই তো আসল বিপ্লব। আর সাথে শিফন ট্র্যাজেডি। চা নাও বাবুরা, আরো কিছু লাগবে? অডিটোরিয়াম বুক করে দেব। বন্ধ করো, এইসব চলবে না, এতে অশান্তি ছড়াবে। কিসের অশান্তি? আমরা তো কাউকে সম্বোধন করছি না। এই সব সন্ত্রাসবাদী গতিবিধি আনলফুল, বন্ধ করো, না হলে কি? হ্যাঁ, ফোর্স, টেক পজিশনস,
লাঠি চার্জ নাও। হ্যাঁ, চলো 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 চল ভাই চল। একটা সীমা থাকা দরকার সবকিছুর। এটা তানাশাহির চূড়ান্ত রূপ, ডিক্টেটরশিপের নোংরা তামাশা। কি হলো দিদি? কলেজ স্ট্রিটের মোড় থেকে যে কফি হাউসে যে 10 সেকেন্ডে পৌঁছানো যায়, এটা জীবনেও ভাবিনি। আজকে যা দৌড়লাম আমি। নাগরিকদের অধিকার দমন, শিল্প সাহিত্য নাটকের সম্পূর্ণ রুদ্ধকরণ, ডেথ অফ লিবার্টি। আরে দাঁড়া, এই নিয়ে পরে আলোচনা করা যাবে, আগে সবাই শেল্টার নে। চাচা, আগে আপন প্রাণ বাঁচা। কি হলো বাবুরা, আমাকে কেউ কিছু খুলে বলবে? মন্টু, পুলিশ আমাদের লাঠি চার্জ করেছে, আমাদের হাতে গড়া নাটকের সেট সব ভেঙে দিয়েছে। আমরা প্রাণ বাঁচিয়ে আসলাম আমাদের সেফ হাউসে, আমাদের কফি হাউসে। দিদি, তাহলে তোমরা ঠিকই জায়গায় এসছো। আমার কফি হাউসে যতক্ষণ আছো তোমরা সবাই নিরাপদ আছো, ভয় পেও না, আমি দেখছি কি করা যায়। অন্যায় অন্যায় অন্যায়, যে হাত বিপ্লবের গলা চাপে, ক্রান্তির কলরবে উঠে সে কেঁপে। তুই কি করে এত ক্রাইসিসের মাঝখানেও গান খুঁজে নিস? কলা জন্ম নেই ক্রাইসিসে, আর্ট ইজ দ্য আনার্ড ভয়েস অফ দ্য সোল অফ রেভলিউশন। এই চুপ কর ডিসুজা, গলা তুলিস না, ওরা শুনতে পারলে আমাদের ধরে ফেলবে। ভয় থাকলে কি বিপ্লব হয়? জীবন না থাকলেও বিপ্লব হয় না সুজাতা। হ্যাঁ, নিখিলেশ দার সাথে আমি একমত। আচ্ছা, মইদুল কোথায়? হ্যাঁ, কোথায় কোথায় মইদুল দা? নিখিলেশ দার পিছনেই তো ছিল সারাক্ষণ। ওকে কি পুলিশ? আমি জানতাম এমনি কিছু একটা হবে। পুলিশ তো না, সরকারের কেনা। বাবুরা আর দিদিরা, তোমরা চুপ করো আর লুকিয়ে থাকো, ওরা আসছে। এই তো আমাদের ক্রান্তিকারীদের দল, কমরেডদের আড্ডা মানেই কফি হাউস। আজকে তোমাদের পলিট ব্যুরো করব গুঁড়ো। সাবধান, কেউ নড়বে না, না হলে গুলি করব। নিখিলেশ দা! আমার নাম, তোমার নাম ভিয়েতনাম। মইদুল, তুই কোথায় ছিলিস? এটাকেই বলে গেরিলা ওয়ারফেয়ার, সাডেন অ্যাটাক। গেরিলা ওয়ারফেয়ারে নিজেদের লোকেরও ক্ষতি হয়, জানতাম না। বীর বাঙালি, অস্ত্র ধরো, গ্রামে গ্রামে দুর্গ গড়ো, মুক্তি বাহিনী গঠন করো। কি যে ঘটছে চারিদিকে, বুঝতে পারা ভারী যে, কপালে পিস্তল ধরে বলছে বসো চুপ করে। অন্যায় অবিচার সইব না, চুপ করে আর রইব না। রেখা টানা যুদ্ধের মাঠে, নির্জন নীরব রাতে, চায়ে চুমুক দিয়ে টান, গাইছি কফি হাউসে গান। অন্যায় অবিচার সইব না, চুপ করে আর রইব না। প্রতিবাদী এই কফিতে কেন আসে দের জল মেশে, খুলে দাও শিখল বাধা, থাকবো না হিরক রাজের দেশে। অন্যায় অবিচার সইব না, চুপ করে আর রইব না।
অন্যায় অবিচার সইব না, চুপ করে আর রইব না। একটু তাড়াতাড়ি কর তো, রঞ্জনা মাস্ট বি অন হার ওয়ে। কি রে ঋষি, কোথায় রে তোর সেলিব্রিটি গেস্ট? আসবে তো? আমাদের পডকাস্টটা আবার ঝোলাবে না তো? দাঁড়া দেখছি। হ্যালো, এইটা কি বকবক কাস্টের শুট? আরে রঞ্জনা, ওয়েলকাম টু আওয়ার পডকাস্ট। হাই গাইস। আপনি? আমার নাম বেলা, তবে তোমরা আমাকে ভালোবেসে বেলা বোসও ডাকতে পারো। বেলা বোস? ইনি আমার মা, বেরোনোর সময় জোর জবরদস্তি আমার সাথে এসে গেলেন। আরে জোর জবরদস্তি আবার কি? তোমরাই বলো, আজকালের তো ওই কি জানো বলে, হ্যাঁ ট্রেন্ড যে মা ও মেয়ে একসাথে ইন্টারভিউ দেয়, তাই না? আন্টি, ইটস নট অ্যান ইন্টারভিউ, এটা পডকাস্ট, আর ইউ ক্যান সে বকবকাস্ট। সে ঠিক আছে, তবে আন্টি কেন বলছো? তোমাদের আর আমার বয়সে 19-20 তফাৎ। আমার তো অনেক ছোটবেলায় বিয়ে হয়ে গেছিল, তাই এত বড় মেয়ে। আহা মা, কি হচ্ছে কি? ক্যান উই প্লিজ স্টার্ট উইথ দ্য পডকাস্ট? হ্যাঁ, এক সেকেন্ড। এসব কি হচ্ছে? এখন এনার সাথেও পডকাস্ট করতে হবে? একটার সাথে একটার ফ্রির অফার চলছে কি? ওহো, তোরা অপরচুনিটিটাকে দেখছিস না? উই উইল গেট মোর ইনসাইট অ্যাবাউট রঞ্জনাস লাইফ। ইন্টারনেটে ভীষণ এঙ্গেজিং হবে ব্যাপারটা। হ্যাঁ, আই এগ্রি। ওকে রঞ্জনা, লেটস স্টার্ট উইথ আওয়ার পডকাস্ট। আপনিও আসুন। আচ্ছা, কি হবে আজকে? হোয়াটস ইন মাই ব্যাগ নাকি হোয়াট ডু উই ইট ইন আ ডে? দ্যাটস সো 2020। পুরনো সেই দিনের কথা, মেলোড্রামা, নট আ স্টাইল আন্টি। আবার? আচ্ছা, মিস বেলা ঠিক আছে? হ্যাঁ। ওকে, ফোকাস, লাইটস, ক্যামেরা, অ্যাকশন। ওয়েলকাম টু বকবকাস্ট, আমাদের কফি হাউসের পডকাস্ট। আমরা নিয়ে এসেছি আপনাদের জন্যে আজকের স্পেশাল গেস্ট। আচ্ছা, এটা কোন চ্যানেলে দেখাবে? ইউটিউবে। ও মা, সেটা কত নম্বর চ্যানেলে আসে? ইন্টারনেটে আসবে মিস বেলা, ইন্টারনেটে। মুভিং অন। সো টুডে আওয়ার গেস্ট ইজ সুপার ডুপার গেস্ট অঞ্জনা বোস। ইটস রঞ্জনা। তাহলে সঞ্জনা, শুরু করছি আজকের প্রথম প্রশ্ন। আপনি আজকাল কি করছেন ফর কন্টেন্ট ক্রিয়েশন? ও তো সারাদিন ফোনের সামনে বসে আজে বাজে মুখ বানায় আর নিজের মধ্যেই কথা বলে। মা প্লিজ। সো আই হ্যাভ বিন ওয়ার্কিং অন সাম কোলাবোরেটিভ প্রজেক্টস। আপনার কত ফলোয়ার্স আছে? উফ, লুক ইট আপ বাবা, সব অনলাইন আছে। আপনি কি কখনো নিজেকে গুগলে সার্চ করেছেন? আমরা করেছি, খুব একটা কিছু পেলাম না। এটা পডকাস্ট হচ্ছে না অন্য কিছু? ইজ ইট সাম প্র্যাঙ্ক? ওহো, আমিও তো আছি এখানে, আমাকে কিছু জিজ্ঞেস করো। তো আপনি কি কাজ করেন আজকাল মাসি মিস বেলা? আমি তো হাউসওয়াইফ ছিলাম, তবে এখন আমি ইংলিশে টিউশন পড়াই বাচ্চাদের। তাই নাকি? আমিও ইংলিশে খুব কাঁচা। ওহ, আর ইউ? ইয়েস আই আর। আমাকে একটু পড়িয়ে দেবেন? অফকোর্স। তুমি আমাকে কন্ট্যাক্ট করো এই নম্বরে, লেখো 2441139। হোয়াটস রং উইথ ইউ?
তুমি লাইভ পডকাস্টে বাড়ির নাম্বার লিক করছো কেন? আর আপনি তো ক্যামেরাম্যান না, আপনিও প্রশ্ন করবেন। তো আপনি সকালে জাগেন না রাত্রে শোন? হোয়াট? ওর মানে আপনি মর্নিং পারসন না নাইট আউল? তো কাঞ্চনা, রঞ্জনা। হ্যাঁ, তো আপনি কি মর্নিং পারসন না নাইট আউল? ইউ ক্যান সে নাইট আউল। তাহলে আউলের মতন চোখটা বড় বড় করুন, ক্যামেরাতে ছোট আসছে। আমি তো বাবা মর্নিং পারসন, আমি রোজ সকালেই ঘুমোই, হেলথ কনসিয়াস ইউ নো। দ্যাটস ইট, আই এম ডান। এটা কি পডকাস্টের ছিড়ি? এখানে দেখছি সবাই প্রশ্ন করছে, ইন্টারভিউয়ার, অ্যাসিস্ট্যান্ট, ক্যামেরাম্যান। এখন কি স্পট বয়ও প্রশ্ন করবে? হ্যাঁ, এটা আর কতক্ষণ চলবে? আর মা, তুমি আমার হয়ে জবাব কেন দিচ্ছ? তোমাকে অ্যাজ এ গেস্ট ডেকেছে নাকি? আর আপনারাও দেখছি ওনাকে ভালোই ইনভলভ করছেন। মজাক নাকি? আমি জানতাম এমনি কিছু হবে। প্লিজ প্লিজ রঞ্জনা, পডকাস্টটা ছেড়ে যাবে না। আরে তোমরা ওকে বাদ দাও, আমি তো আছি। আই উইল কন্টিনিউ উইথ দ্য পডকাস্ট। মা, আর আপনিও করে ফেলুন একটা প্রশ্ন। আচ্ছা বলো তো, যদি জুলিয়েট আজকের দিনে ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার হতো, তাহলে কি রোমিও ডিএমএ টু বি আর নট টু বি রিল পাঠাতো, না ব্রেকআপ স্টোরি দিয়ে ট্যাগ করতো? উফ, তোমরা খুব বোর করছো আমাকে, আমি এবার উঠি তাহলে। মা ডেম, আপনি এইভাবে ববকাস্টটা ছেড়ে যাবেন না। চাইলে কিছু অর্ডার করে দিচ্ছি, কি খাবেন বলুন? ক্যাপাচিনো না মোচা? কি? ওকে বাদ দিন, আপনারা বলুন। ওকে, দ্যাটস ইট। মা, তুমি আমার সাথে আসবে কি না? হ্যাঁ রে, চল। এটা ইন্টারেস্টিং লাগছে না আর। বক কাস্ট তো নয়, মোর লাইক বোকা কাস্ট। আমি আর আসবো না। এ বাবা, চলে গেল? হ্যাঁ তো যাবেই। হ্যাঁ রে তানিয়া, তোর জন্যই হলো এইসব। কি রে বাবা, আমি কি করলাম আবার? আরো রাখ, মা ও মেয়েকে এঙ্গেজমেন্টটা বাড়বে। আমি তো বাস সাজেস্ট করলাম, ঋষির জন্য হয়েছে, ওই তো আনলো এই সেলিব্রিটিকে। আমার কি দোষ? তোরই দোষ। তুই চুপ কর তো, তোর কি দরকার ছিল ক্যামেরা পিছনের দিকে আসার? আজ কি নিয়ে চর্চা? বিষ্ণু দে না যামিনী রয়? আরে নিখিলেশ দা, হোয়াট আ প্লেজেন্ট সারপ্রাইজ। কেমন আছিস বল? আরে নিখিলেশ দা, তুমি এতদিন পর, আমি সত্যি শকড। কবে এলে প্যারিস থেকে? আরে আমি তো এই কিছুদিনই হলো কলকাতায় আছি। ভাবলাম তোমাদের না বলে আর থাকা যায় না। পুরনো সবাইকে ফোন করছি, সবাই বলছে আসবে, কিন্তু তোকে ছাড়া আড্ডা অসম্পূর্ণ, তাই তোকেও ডাকছি। আসবি তো কফি হাউসের সেই আড্ডাতে?
ও মাই গড, এটা দারুণ খবর। এতদিন পর আবার সবাই একসাথে বসবো কফি হাউসে, ভাবতেই মনটা খুশি হয়ে যাচ্ছে। আমি অবশ্যই আসবো। হ্যালো, কেমন আছিস তোরা? ভালো। কেমন আছো নিখিলেশ দা? ভালো ভালো, তুমি কেমন আছো? এই তো রমা এসে গেল। ওই ডিসুদাও তো সাথে, ওই যে গিটার নিয়ে আসছে, ওই তো গিটার। আয় ডিসুদা আয়। আবার গান গাইলে তো আমি কখনো ভাবিনি কফি হাউসের সেই আড্ডাটা আরেকবার হবে। ঠিক কথা। তোমার কল আসতেই আমি ঢাকার থেকে ফার্স্ট ফ্লাইট এসে পড়লাম। আর তোমরা তো জানোই আমার লোক আছে। তুই একদম আগের মতোই, নো চেঞ্জ। যদিও এই কফি হাউসটা অনেকটা চেঞ্জ হয়েছে। সময়টা সমুদ্রের মতো বদলে যায়, কিন্তু মনের তীর থেকেই যায়। চলো দেখা যাক কফির স্বাদও কি বদলালো। এই মন্টু, নিয়ে আয় তো। আরে ঠিক জায়গায় আসলাম তো। এক্সকিউজ মি জেঠু, এটা আমাদেরই স্পট। ও রিয়েলি? আমরা এখানেই বসি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আসলে আমরা সব পুরনো বন্ধুরা একসাথে মিলে একটু আমাদের মেমোরিজ চেরিশ করছি। মানে একটা স্পেশাল রিইউনিয়ন বলতে পারো। আরে জেঠু, এখানেই ভালো সিগন্যাল আসে ওয়াইফাইয়ের। আমরা অনেক দিনের থেকে এই সেম স্পটই বসি। এক্স্যাক্টলি, উই রিয়েলি লাভ দিস প্লেস। অন্য কোথাও ভাইবই হয় না। হ্যাঁ, আর ভাইব করার জন্যে ওয়াইফাই সিগন্যাল স্ট্রং হওয়া দরকার। লেটস মেক পিস, নট ওয়ার। তোমরা পাশে বসে অ্যাডজাস্ট করে নাও। ধেত, চল কিছু হয় না, আমরাও ম্যানেজ করি। জেঠু, আমার ব্লগে কিছু বলবে? বাহ, আমাদের লং ডিউ রিইউনিয়নের ভিডিও করা হবে। এটা তো খুবই দরকারি। তো কি হবে আমাদের ব্লগ করে? ওর দুটো ফলোয়ার্স বাড়বে। এইটাই তো সোশ্যাল মিডিয়া, দিস ইজ হাউ ইট ওয়ার্কস। হ্যাঁ, আমাদের কালে উই ওয়ার সোশ্যাল উইদাউট দ্য মিডিয়া, দ্যাট অলসো ওয়ার্কড। তোমরা রিলস করো, আমরা থিয়েটার করতাম। কোনো রিটেক্স ছাড়া। আর অনেক রিহার্সাল, অনেক ঝগড়া। তোমরা ক্যামেরাতে ফিল্টার লাগাও, আমরা ঠোঁটে ফিল্টার লাগাতাম। কিন্তু তোমাদের থিয়েটারের দর্শক কেমন ছিল, কম কি বেশি? সরকারের রেস্ট্রিকশন না থাকলে মোটামুটি হতে পারতো। হতে পারতো মানে? তোমাদের থিয়েটারে কত লোক হয়েছিল? বন্ধ করো, বন্ধ করো, এইসব চলবে না। আরে সে নয়, বাদ দাও। তোমরা বলো তোমাদের কেমন অডিয়েন্স হয়? এখানেই সব খেলা। আমাদের তো পুরো পৃথিবী জুড়ে অডিয়েন্স, অনলাইন। আরে জেঠু, আমরা তো খুব একটা নামি দামি পডকাস্টও চালাই, ওটাও অনলাইন। হ্যাশট্যাগ অনলাইন। ডেটিংটাও অনলাইন।
জানো তো অনলাইন ডেটিংও হয়ে গেছে আজকাল। বাপ রে বাপ, আজব দুনিয়া। কি করে হয় অনলাইন ডেটিং? আরে আরে সব লেফট সোয়াইপ করছেন কেন? আরে বাবা, ও তো লেফট লিনিং, তাই বোধহয়। শোনো বাচ্চারা, এক আশ্চর্য সত্যিই বলি, অনেক বছর আগে ঠিক এই টেবিলে যেমন আজ তোমরা 7 জন বসে আছো, তেমনই আমরাও 7 জন বন্ধু ঘন্টার পর ঘন্টা বসে থাকতাম একসাথে। আমাদেরও কোয়েস্ট ছিল সত্যের গভীরে পৌঁছানোর। আমাদেরও শুরু হয়েছিল এক যাত্রা, সত্যের সন্ধানে, আলো খোঁজার অভিযানে। তোমরা যেমন ইম্প্যাক্ট ক্রিয়েট করতে চাও, আমরাও তেমনই চাইতাম। তোমরা এই পডকাস্টের মাধ্যমে, আমরা নাটকের ভাষায়। হয়তো প্রকাশের রূপ বদলেছে, কিন্তু প্রকাশের আত্মা সে রয়ে গেছে, অমর, অনন্ত। তাহলে কি হলো তারপরে? যদি এতটাই একসাথে ছিলে তোমরা, তাহলে এত বছর পরে এই রিউনিয়ন কেন? একবারও দেখা করার কথা মনে পড়লো না? সেই এক প্রশ্নেই লুকিয়ে আছে আমাদের সমস্ত জীবন। তোমাদের বয়স স্বপ্নের বয়স, উচ্চ আকাঙ্ক্ষার, স্বপ্নকে গড়ে তোলার বয়স। কিন্তু তারপরে আসে দায়িত্বর পালা, যে বয়সে আমাদের জীবনকে ভিন্ন ভিন্ন পথে নিয়ে যায়। আলাদা জীবন, আলাদা দায়িত্ব। আনফর্চুনেটলি আমরা সরে গেছিলাম আলাদা পথে। অনেকবার ইচ্ছে হয়েছিল দেখা করার, কিন্তু কখনোই সবাই একসাথে এক জায়গায় একই সময় হতে পারিনি। যেমন কোনো সুখের গল্প চিরকাল থাকে না, যেমন এক কাপ কফি ফুরিয়ে যায় চুমুকের পর চুমুকে, তেমনই আমাদের কফি হাউসের এই আড্ডাও ধীরে ধীরে মিলিয়ে গেছিল। দিস ইজ হাউ ইট গোজ। ইফ দিস ইজ হাউ ইট গোজ, তাহলে কি আমাদেরও একদিন আলাদা হয়ে যেতে হবে? না, আমি কখনো কল্পনাও করতে পারবো না আমার গ্যাংকে ছাড়া জীবন কাটানোর। আমিও না। আমিও তো চাই প্রতিদিন ওদের সঙ্গে আমার দেখা হোক। আমিও। তাহলে তোমরা আমাদের থেকে আলাদা নয়, আমাদেরও বেঁধে রেখেছে এই ফ্রেন্ডশিপটাই, এই বন্ডিংটাই। দেখো, এই কফি হাউসে সব কিছু বদলে গেছে। মন্টুদা, এই টেবিল, এই চেয়ার, সবই না ক্যালেন্ডারের পাতার মতো সময়ের সাথে সাথে পাল্টেছে। এই যে 4টে লোক আমার, এরা এখানেই আছে। কিন্তু এই যে আমরা যে বন্ধুরা, 4-5টা বন্ধুরা, আমাদের একসাথে থাকার যে টান, সে আজও আছে। তাই তোমাদের যা কাছে আছে সেটাই আসল। তোমাদের ভাষায় বললে, we only live once। #YOLO। এই মিলনকে, প্রতি মুহূর্তকে তোমরা উদযাপন করো। এই কফি হাউস যেমন আমাদের, তেমনি তোমাদেরও। আর যতক্ষণ কফির এই কাপে ধোঁয়া উঠছে, ততক্ষণ আমরা বন্ধুত্বর চুমুক নিই।
কত স্বপ্নের রোদ উঠে এই কফি হাউসে, কত স্বপ্ন মেঘে ঢেকে যায়, কতজন এলো গেল, কতজন আসবে এই কফি হাউসটা শুরু থেকে।